আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা জানছি ওয়েবসাইটের প্লাগইন সম্পর্কে, প্লাগইন কি। এন্ড আজকে আমরা জানবো যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগইন কিভাবে ইমপ্লিমেন্ট করে এন্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে কাস্টমাইজ করতে হয় এন্ড ডিজাইন করতে হয়। তাহলে শুরু করা যাক। তো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লগ ইন করার জন্য ফার্স্টে আমাদের ইউআরএল লাগবে। তো এটা হচ্ছে আমাদের ইউআরএল। তো লগ ইন ড্যাশবোর্ডে যাওয়ার জন্য ইউআরএল এর পরে স্ল্যাশ দিয়ে আমরা ডাব্লিউপি অ্যাডমিন দিই। ইউআরএল আমি পেস্ট করলাম, এরপর আমি লিখব ডাব্লিউপি অ্যাডমিন। ডাব্লিউপি অ্যাডমিন লেখার ফলে আমার লগইন ড্যাশবোর্ডে চলে আসলো। এখন আমি আমার ইউজার নেম দেবো এন্ড পাসওয়ার্ডটা দেবো। ইউজার নেম দিলাম এন্ড আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা দিলাম, এখন লগ ইন করি। সো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লগ ইন ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডে যা যা আছে এগুলা কেটে দিলেও হবে, এগুলা ম্যান্ডেটরি না। ওকে, এখন আমি এটা হচ্ছে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। অ্যাপিয়ারেন্স থেকে কি হয়, প্লাগইনস থেকে ইউজার থেকে আমরা ইউজার অ্যাড করবো সেটিংস থেকে। তো আমরা আজকে প্লাগইন নিয়ে আলোচনা করি। সো আরেকবার রিক্যাপ করে নিই। ক্লাসিক এডিটর দিয়ে আমরা নর্মালি এসইও পোস্ট যখন দিই, ক্লাসিক এডিটর দিয়ে খুব ভালোভাবে পোস্ট দেওয়া যায় এবং র্যাঙ্ক ম্যাথ দিয়ে ওইটা ভালোভাবে এসইও করা যায়। এলিমেন্টরের সাহায্যে আমরা এসইও করি। এলিমেন্টর দিয়ে যখন আমরা পেজ বিল্ড করি, পেজ ডিজাইন করি, তখন পেজ ডিজাইন করার পর যদি আমাদের র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা ইনস্টল থাকে, তখন আমরা এলিমেন্টরেও একটা আলাদা সেকশন থাকে যেখানে র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসইও করা যায়। এসইও এর জন্য আলাদা একটা সেকশন করে দেয়। তবে আমরা পোস্টের জন্য যখন আমরা পোস্ট দেই, রেগুলার বেসিস পোস্ট দিই, তখন প্রত্যেকটা পোস্ট আলাদাভাবে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা যায় না। তো কিভাবে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা যায় সেগুলো আমরা দেখবো। তবে আলাদা আলাদা ভাবে তো এলিমেন্টর দিয়ে ডিজাইন করা যায় না। এক একটা পোস্ট, অনেকগুলো পোস্ট যখন র্যান্ডমলি দেবো, তো তখন আমরা ক্লাসিক এডিটর ইউজ করি। এন্ড হচ্ছে এলিমেন্টর অ্যাডঅনস ফর হেডার এন্ড ফুটার। সো এটা দিয়ে আমরা হেডার এন্ড ফুটার ক্রিয়েট করি। হেডার এন্ড ফুটার কি, যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই দেখতে পাবো, এই যে উপরে যে সেকশনটা দেখছেন এটা হচ্ছে হেডার, এন্ড নিচে গেলে দেখতে পাবেন যে আমার একটা ফুটার আছে, এটা হচ্ছে ফুটার। সো এই জিনিসটা হচ্ছে ফুটার। সো আমরা ওই হেডার এন্ড ফুটার ক্রিয়েট করি হচ্ছে এলিমেন্টর হেডার এন্ড ফুটার দিয়ে। দেন হচ্ছে এলিমেন্টর কিট দিয়ে এলিমেন্টর প্রো এর বিভিন্ন ভার্সন হচ্ছে প্রিমিয়াম জিনিস আনলক হয়। যেমন এই জিনিসটা হচ্ছে এলিমেন্টর কিট দিয়ে করা, এলিমেন্টর কিটের একটা ফিচার। এন্ড তারপর হচ্ছে রয়্যাল এলিমেন্টর দিয়ে পেজ বিল্ড আপ করে, যেমন আপনার 4040 পেজ, অথবা আপনি ধরেন কোনো ব্লগ পোস্ট দিবেন, ব্লগ পোস্টের কি টাইপের পোস্ট হবে, এগুলো পোস্টের জন্য রয়্যাল এলিমেন্টর ইউজ করা হয়। ডাব্লিউপি ফ্রম দিয়ে আমরা ফ্রম ইউজ করি এসেনশিয়াল ফর এলিমেন্টর। এটা এলিমেন্টরের প্রো এর বিভিন্ন ফিচার আনলক করে দেবে। তারপর হচ্ছে র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমরা এসইও করে থাকি। র্যাঙ্ক ম্যাথ ইজ এসইও এন্ড অল ইন ওয়ান। এর মধ্যে আমরা র্যাঙ্ক ম্যাথ ইউজ করবো অথবা এসইও ইউজ করবো। আবার অনেকে অল ইন ওয়ান এসইও ইউজ করে, তো এটা ইউজ করা যায়। আর হচ্ছে আমাদের এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আমরা ইনস্টল করেই থাকি নর্মালি। এগুলো হচ্ছে ডিজাইনের জন্য, উপরের এই কটা হচ্ছে ডিজাইনের জন্য, আর এই কটা হচ্ছে এসইও এর জন্য। তো এসইও এর জন্য আমরা মূলত র্যাঙ্ক ম্যাথ অথবা এসইও ইউজ করি, ক্লায়েন্টের উপর নির্ভর করে। এন্ড আপড্রাফট প্লাস দিয়ে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ব্যাকআপ নিয়ে থাকি। আমরা ম্যানুয়ালি ব্যাকআপ নিয়ে থাকি সি প্যানেলের ভেতর ঢুকে। আর হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভেতরে আমরা আপড্রাফট প্লাস দিয়ে আমরা ব্যাকআপ নিয়ে থাকি। এন্ড সিকিউরিটির জন্য ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ইউজ করি। আরেকটা আছে অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটি। এটাও একটা সিকিউরিটি প্লাগইন হয়, আমরা এটা ইউজ করব অথবা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ইউজ করব, যে দুটোর ভিতরে একটা। এন্ড রিয়েলি সিম্পল এসএসএল, এটা দিয়ে আমরা এসএসএল আছে, কিন্তু যদি এসএসএল সার্টিফিকেট না থাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে, তখন আমরা এই প্লাগইনটা দিয়ে এসএসএল ইমপ্লিমেন্ট করতে পারি। এন্ড হেডার সিকিউরিটি অ্যাডভান্স দিয়ে আমরা
হেডার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হেডার সেকশন একটা সিকিউরিটি নিশ্চয়ন করি। যেমন ধরেন আমার ওয়েবসাইটে এটা ইমপ্লিমেন্ট করা আছে, আমি যদি হেডার সিকিউরিটি চেকার দিয়ে আমার ওয়েবসাইটটা চেক করাই যে আমারটাই এটা ইমপ্লিমেন্ট করা আছে। আমি প্লাগইন দিয়ে করি নাই, নরমালি আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই কোড ইনজেক্ট করছি। সো সেখানের ভিতর থেকে htdoc.htxs এর ভিতরে আমি কোড ইনপুট করছি। কোড ইনপুট করার মাধ্যমে আমার এই প্লাগইনটা ইনস্টল করা লাগে। সো দেখুন a প্লাস আসছে। যদি আমার ওই কোড অথবা এই প্লাগইন যদি ইউজ করা না অথবা কোড ইউজ না হতো, তখন এখানে if অথবা এগুলা ক্রস চিহ্ন লেখা আসতো, যেগুলা ইউজ করা হয় নাই। তারপর হচ্ছে অল ইন ওয়ান WPC এটা লেখা রয়েছে। আর সেপারেট এক্সিকিউটর, এটাকে আমরা হচ্ছে স্পিড অপটিমাইজ করি। এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যুর পার্ট। এগুলো হচ্ছে টেকনিক্যাল ইস্যুর একটা পার্ট। ওয়ার্ডপ্রেস সিকিউরিটির জন্য আলাদাভাবে ক্লায়েন্ট থেকে চার্জ করা যায়। আর হচ্ছে WP রকেট এন্ড ONGF, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আপনার স্পিড অপটিমাইজের জন্য এন্ড অটো অপটিমাইজ। সো যেটা ইচ্ছা ইউজ করা যায়। সো আমরা এখন দেখি। সো আমরা আজকে যদি হোম পেজটা কিভাবে বিল্ড করা হয় সেটা নরমালি দেখি, দেখা যায়। আমি আরেকটা ওয়েবসাইট থ্রাইভ এজেন্সি এসইও, এটা দেখি। এটার যদি হোম পেজ দেখা যায়, সো এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে বডি সেকশন, এন্ড নিচে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ফুটার সেকশন। তো আমরা কিভাবে এই সেকশনটা বিল্ড আপ করতে পারি? সো এই জন্য এটা মূলত করা হয়েছে এলিমেন্টর অথবা এলিমেন্টর দিয়েই করা হয় মূলত। আমারটাও এলিমেন্টর দিয়ে করা। সো আমরা যদি এটা করতে যাই, তখন আমাদের এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করতে হবে। এরপর এসইওর জন্য যখন আমরা পোস্ট দেব, ধরুন আমরা একটা পোস্ট দিলাম, আমরা ব্লগে যাই, সেকশনে ব্লগে যে পোস্টটা দেখছি এটা নরমালি ক্লাসিক এডিটর দিয়ে পোস্ট দেওয়া হয়েছে। আর ক্লাসিক এডিটর দিয়ে পোস্ট দেওয়ার মাধ্যমে তো এরকম হয় না। ক্লাসিক এডিটর দিয়ে আমরা নরমালি পোস্ট দিচ্ছি, আর পোস্টের জন্য আলাদা আমরা পেজ একটা ক্রিয়েট করে নিচ্ছি, সেটা হচ্ছে রয়্যাল এলিমেন্টর প্রো দিয়ে। সো ওটা পেজ ক্রিয়েট করার মাধ্যমে এই পোস্টটা অটোমেটিক্যালি ওই রকম দেখাচ্ছে। তো আমরা সেই জন্য সবার এই হোম পেজটা যদি বিল্ড করি, শুধু হোম পেজটা বিল্ড করার জন্য আমাদের কি লাগতেছে, হেডার লাগতেছে, ফুটার লাগতেছে, এলিমেন্টও লাগতেছে। যে এলিমেন্টর দিয়ে আমরা ডিজাইন করবো ড্র্যাগ এন্ড ড্রপ করে। সো আমরা প্লাগইনে যাই, ইনস্টল প্লাগইন দেই অথবা অ্যাড নিউ প্লাগইন দিই। অ্যাড নিউ প্লাগইনে দিয়ে আমরা এলিমেন্টরটা ইনস্টল করবো। এন্ড এসইওর জন্য যখন আমরা পোস্ট এসইও করবো, তখন পোস্টের ভালো করার জন্য, পোস্টের ডিজাইন করার জন্য তখন আমরা ক্লাসিক এডিটরটা ইনস্টল দেবো। আগে আমরা এলিমেন্টরটা ইনস্টল দিই। এখানে গিয়ে প্লাগইনে গেলাম, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন করার পরে আমরা এখানে সার্চ দিলাম এলিমেন্টর। সো এলিমেন্টর আসছে, এটা হচ্ছে এলিমেন্টর। অ্যাক্টিভেট, আমরা ইনস্টল দেবো এন্ড অ্যাক্টিভেট করে নেবো, সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপরে আমরা কিছু প্লাগইন ইনস্টল দিই, এলিমেন্টর কিট ইনস্টল দিই। এটা হচ্ছে এলিমেন্টরেরই একটা এলিমেন্টর প্রো ভার্সনের কিছু ফিচার এখানে দেওয়া থাকে ফ্রিতে। সো আমরা এটাও ইউজ করব, এলিমেন্টর কিট। ওকে, এলিমেন্টর কিট। ওকে, আমরা রয়্যাল এলিমেন্টর অ্যাডভান্সটা ইউজ করি এখানে। এটা অনেক ভালো দেওয়া থাকে, অ্যাক্টিভেট। রয়্যাল এলিমেন্টর অ্যাডভান্স ইউজ করার ফলে অনেক কিছু প্রিমিয়াম ভার্সন দেওয়া থাকে, যেটা এগুলো আমরা ইনস্টল দেবো না। এগুলো থিম দিয়ে দিচ্ছে আলাদা আলাদা হবে। যখন আপনি এগুলো সব থিম ইনস্টল করবেন, তখন আপনার ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে। এটি স্কিপ দেবো।
তো এটা মূলত অন থাকে, আমরা অফ করে নেব। অফ করে নিয়ে আমাদের যা যা লাগে সেগুলো আমরা এক এক করে ইনস্টল দিতে পারবো যখন আমাদের যা যা লাগবে এখান থেকে। এরপর আমরা ইনস্টল দেব হচ্ছে ভ্যালিডেন্ট আমরা ইনস্টল দিছি। এখন এখন আমাদের হেডার এন্ড ফুটারের জন্য আমাদের উপরের হেডার এন্ড ফুটার অর্থাৎ এই সেকশনটা ক্রিয়েট করার জন্য, এই সেকশন শুধুমাত্র ক্রিয়েট করার জন্য আমাদের হেডার এন্ড ফুটার ইনস্টল দিতে হবে। তো আমরা হেডার এন্ড ফুটার লিখে সার্চ দিয়ে এলিমেন্ট। আচ্ছা, এলিমেন্টর হেডার এন্ড ফুটার আলাদাভাবে এলিমেন্টর হেডার এন্ড ফুটার ইনস্টল দিতে হয় না। আমরা যখন রয়্যাল এলিমেন্টরটি ইনস্টল দিই তখন রয়্যাল এলিমেন্টরের মধ্যে বাই ডিফল্টে হেডার এন্ড ফুটার ইনস্টল, হেডার এন্ড ফুটারের একটা আলাদা সেকশন থাকে। এই তো রয়্যাল এলিমেন্টরে গেলাম, দেন আমরা গেলাম থিম বিল্ডার। থিম বিল্ডারে গিয়ে এখানে দেখো হেডার, ফুটার, সিঙ্গেল পেজ, প্রোডাক্ট পেজ, এগুলো সেভ টেমপ্লেট, এগুলো দিয়ে আলাদাভাবে হেডার এন্ড ফুটার ক্রিয়েট করা যায়। সো আমাদের আলাদাভাবে হেডার এন্ড ফুটার ইনস্টল দেওয়ার দরকার নেই। ওকে, এখন আমরা পেজ কিভাবে ডিজাইন করবো সেটা দেখি। ওকে, আমরা একটা পেজ ক্রিয়েট করে নিই। পেজ, পোস্ট, ওকে, অ্যাড নিউ পেজ। আমরা একটা পেজ ক্রিয়েট করবো। ওকে, এটা আমার পেজের টাইটেল দিলাম এন্ড পাবলিশ দিলাম, ভিউ পেজ। সো পেজটা ডিজাইন করার জন্য আমরা পেজে যাব, অল পেজে যাব। এটা হচ্ছে পেজ। সো আমরা যখন এডিট করব, এখানে আমাদের কুইক এডিট থেকে পেজে গিয়ে আমরা যখন পেজ ডিজাইন করব, পেজে গেলাম, অল পেজ, এরপর এডিট পেজে গেলাম। এডিট পেজে গিয়ে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করবো। সো আমাদের এলিমেন্টরটা আসতে হবে, এলিমেন্টর অপশনটা আসতে হবে। এলিমেন্টর অপশন ছিল, সো এটা করার পর দেখতে পাবেন এখানে এডিট উইথ এলিমেন্টর আছে। আর যখন ক্লাসিক এডিটর ইনস্টল দেবেন, ক্লাসিক এডিটরের উপর এখান দিকে লেখা থাকবে যে এডিট উইথ এলিমেন্টর। সো আমরা এটা ক্লিক করি, এডিট উইথ এলিমেন্টর। ওকে, এলিমেন্টর দিয়ে ওপেন হয়ে গেছে, এলিমেন্টর দিয়ে ওপেন হচ্ছে পেজটা। স্কিপ দিতে পারি। তো এটা হচ্ছে আমার পেজ, এটা হচ্ছে নর্মালি হেডার ক্রিয়েট করা আছে। সো আমরা দেখে, সো এটা এলিমেন্টর ডিজাইনের হচ্ছে একটা সেকশন। এটা এটা পার্ট দেওয়া থাকে। এখানে বিভিন্ন কিছু ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি আমার পেজটা আসলে কেমন হবে। আর এটা হচ্ছে পিসি মোড, এটা হচ্ছে ট্যাবলেট, এন্ড এটা হচ্ছে মোবাইল মোড। আমাদের পিসি, ট্যাবলেট এবং মোবাইলে কেমন দেখতে হবে। এন্ড এটা হচ্ছে সেটিং, এন্ড এরপর হচ্ছে ওকে, এটা হচ্ছে কন্টেনার। আমরা যখন একটা কিছু ডিজাইন করি, যেমন ধরুন এই জিনিসটা, এই সেকশনটা যখন ডিজাইন করা হচ্ছে, মনে করুন এটা হচ্ছে একটা সেকশন, তারপর এটা হচ্ছে একটা সেকশন। তো এখানে কি করা হয়েছে, এই প্রথমে একটা কন্টেনার নেওয়া হয়েছে, কন্টেনার নিয়ে এটা এইটুকু একটা কন্টেনারের ভেতর নেওয়া হয়েছে, কন্টেনারের ভেতর আরো দুইটা কন্টেনার নেওয়া হয়েছে, দুইটা কন্টেনারের ভেতর এইখানে একটা কন্টেনার নেওয়া হয়েছে, এখানে একটা কন্টেনার নেওয়া হয়েছে। কন্টেনার নেওয়ার পর এরপর এখানে ডিজাইন করা হয়েছে। সো আমরা একটা কন্টেনার নিই, মনে করুন আমি এই পেজটা ডিজাইন করবো। সো হোম পেজের হেডারটা আমরা একটু পরে ডিজাইন করতেছি, আগে এই সেকশনটা আগে ডিজাইন করি। তো এই সেকশন ডিজাইন করার জন্য ফার্স্টে আমরা একটা কন্টেনার নিই। সো কন্টেনার এখানে আসবো, দেখুন উপরে আছে কন্টেনার, তারপর হচ্ছে গ্রিড। কন্টেনার নেই, কন্টেনার নিয়ে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার ফলে কি হবে, কন্টেনারটা কেমন নিতেছেন সেটা দেখাচ্ছে। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে হাইট উইথ আমরা বাঁধতে পারবো, হাইট কেমন হবে, উইথ কেমন হবে।
সো আমরা উইডটা হচ্ছে এখানে px গিয়ে আমরা পার্সেন্টেজ দিয়ে এখানে 100 করে দিতে পারি অথবা 90 করে দিতে পারি। এবং 90 করে দিলে এইখানে একটা ইয়াস ক্রিয়েট হয়েছে। সো আমরা যদি 100 দিয়ে দিই, সো পুরোটা চলে নিচ্ছে। আবার যদি 80 দিয়ে দিই, দেখুন এই পর্যন্ত আসছে, দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আমরা পিক্সেল দিই, হাইট কতটুকু নেবো সেটা ইয়ের উপর ডিপেন্ড করবে। এরপর আমরা যেহেতু একটা কন্টেনার নিয়েছি, কন্টেনার নেওয়ার পরে এই কন্টেনার নিয়ে আমরা এখানে ডিজাইন করতে পারবো। যেমন এই কন্টেনারটা কি কালার হবে, যেমন আমার এই কন্টেনারটা হচ্ছে এই কালার ছিল। কালার দেখার জন্য আমরা এখানে একটা ইনস্টল করতে পারি, হচ্ছে এক্সটেনশন ইউজ করতে পারি কি কালার দেওয়া হচ্ছে। সো এক্সটেনশনটা না, এই কালার দেখার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে কালার জিলা এক্সটেনশনটা ইনস্টল করার পর এইরকম দেখাবে। তো এইখানে এসে ক্লিক করলে আপনি কোন কালারটা সিলেক্ট করবেন সেটা দেখাচ্ছে। তো এই কালারের জন্য আমরা করতে পারি, এলিমেন্ট হচ্ছে কন্টেনারের উপরে দেখবেন এটা হচ্ছে ক্রস, আর এটা হচ্ছে প্লাস। আপনি যদি এরকম আরেকটা কন্টেনার নিতে চান তো প্লাস ক্রিয়েট করলেন, তো এইখানে একটা আসছে। এরকম ভাবে আমরা কন্টেনার নিতে পারি, অথবা এই বাটনে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করলে এখানে ডুপ্লিকেট এডিট কন্টেনার অথবা ডুপ্লিকেট দিলে আমার এরকম সেম আরেকটা কন্টেনার ক্রিয়েট হচ্ছে এরকম। তো আমরা কন্টেনারটা কালার করতে পারি। কালার করার জন্য আমরা কন্টেনারের এই বাটনে ক্লিক করলাম, ছটা ডট, এই বাটনে ক্লিক করার পরে স্টাইলে গেলাম। এইখান থেকে আমাদের ডিজাইন করতে হয়। তো এই স্টাইলে গিয়ে আমি কালার দেব, যেমন ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে ব্যাকগ্রাউন্ড টাইপের এখানে ক্লিক করে আমরা কালার দিতে পারি। কি কালার? এরকম কালার। ওকে, এরপরে আমার এখানে কি করছে, দুইটা কন্টেনার নিচ্ছে, একটা কন্টেনারের ভিতরে আরো দুইটা কন্টেনার নিচ্ছে। দুইটা কন্টেনার নেওয়ার জন্য আমরা আরেকটা কন্টেনার এখানে ছেড়ে দিই। একটা কন্টেনার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা এটা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট না করে এই পুরো কন্টেনারের ভিতরে আরো দুইটা কন্টেনার নিলাম, আরেকটা কন্টেনার নিই। আরেকটা কন্টেনার নেওয়ার জন্য আমরা এই প্লাস বাটনে গিয়ে একটা কন্টেনার নিতে পারি, অথবা এটা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করলাম। সো ডুপ্লিকেট করার পর দেখা যাচ্ছে এটা উপর নিচে হয়ে আসছে, কিন্তু আমাদের লাগবে সাইডে, অর্থাৎ এখানে একটা কন্টেনার থাকবে এখানে। তো এটা করার জন্য আমাদের মূল কন্টেনারটা সিলেক্ট করতে হবে, মেইন কন্টেনার। এটা হচ্ছে আমাদের মেইন কন্টেনার। হ্যাঁ, সো এটা মেইন কন্টেনার, অথবা আপনি যদি শুধুমাত্র একটা কন্টেনার নেই তখন এটা হবে আমার মেইন কন্টেনার। সো যেহেতু আমরা এই কন্টেনারের ভেতর আরো দুইটা কন্টেনার নিয়েছি, সেহেতু এটা হচ্ছে আমার মেইন কন্টেনার। এই মেইন কন্টেনারটা ক্লিক করে আমরা ডিরেকশন সিলেক্ট করে দেবো, এটা হচ্ছে আমার ডিরেকশন। তো ডিরেকশন যদি সিলেক্ট করে দিই, সেহেতু দেখতে পাচ্ছেন আমার ডিরেকশনের দুইটা হয়ে যাবে। আর এই ডিরেকশন দিলে নিচে উপর নিচে হয়ে গেল এরকম। আর আমরা এই ডিরেকশন দেবো অথবা এই ডিরেকশন দেবো এরকম। সো আমার দুইটা কন্টেনার নেওয়া হয়ে গেছে অলরেডি। তো দুটো কন্টেনার নেওয়ার পর এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে ফ্যান্সি একটা টেক্সট দিয়েছি আমরা ইউজ করছি, সেটা হচ্ছে এলিমেন্টর দিয়ে এলিমেন্টরের। আর এটা হচ্ছে ডেসক্রিপশন টেক্সট, আর এটা হচ্ছে বাটন, এন্ড এখানে হচ্ছে পিকচার অ্যাড করছি। আমরা টেক্সট দেওয়ার জন্য এখানে আমরা টেক্সট ইউজ করতে পারি। সো এই টেক্সটের কি কালার হবে, এই টেক্সটের কি কালার হলে আমরা এই টেক্সটটায় ক্লিক করলাম, ক্লিক করার কালারের জন্য আমরা স্টাইলে যাব। এইখানে টেক্সটের উপর ক্লিক করব, তারপর এখানে দেখবেন ওই টেক্সটটা এডিট করার অপশন চলে আসছে। আপনি এখান থেকে টেক্সট এডিট করতে পারবেন। আই এম এরকম আপনি যা যা লিখবেন। আর হচ্ছে টেক্সট লিঙ্ক, আপনি টেক্সটের এখানে ক্লিক করে দেখুন যদি আমরা লিঙ্ক পেস্ট করি অথবা হ্যাশ দিই, দেখুন লিঙ্কের মতো এরকম, অর্থাৎ এইখানে যখন কেউ মাউস কার্সরটা রাখবে তখন এটা ক্লিকের মতো একটা চিহ্ন আসবে এরকম। তারপর হচ্ছে টেক্সট স্টাইল করার জন্য এখানে আমরা ক্লিক করলাম, এরপর হচ্ছে স্টাইল। এটা হচ্ছে স্টাইল অর্থাৎ হচ্ছে আপনার টাইপোগ্রাফি কি হবে, তারপর আপনার কালার কি হবে। আপনি যদি সেন্টার দেন এই টেক্সটের মাঝখানে লেখা উঠবে টাইপোগ্রাফি, অর্থাৎ আপনি কিরকম কালার দিতে চান, অথবা
আমি যদি এটা দিই, লেখার টেক্সটটা অন্যরকম হয়ে গেল, সাইজ এটার পরে এটা কি রকম সাইজ হবে। এরপর আমরা কালার দিতে পারি, কালারের জন্য টেক্সট কালার এটা আসছে, তো আমরা কালার দিলাম ধরুন সাদা। আর হচ্ছে নর্মাল কালার, আর হোভার কালার হচ্ছে, অর্থাৎ হোভার কালার হচ্ছে আপনার এইখানে কেউ যদি মাউসটা রাখে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হোভার কালার থেকে নিশ্চিত করা হয়। সো যদি আমরা এটা লাল দিই, লাল দেওয়ার পর দেখো চেঞ্জ হয়নি, কিন্তু কখন চেঞ্জ হবে, যখন মাউস কার্সারটা এখানে আমরা রাখবো। তো মাউস কার্সারটা রাখছি ফাস্ট, অনেক ফাস্ট, কিন্তু আমরা টাইম ডিউরেশনটা যদি বাড়াই দিই, 1 সেকেন্ড ধরে এটা চেঞ্জ হবে, দেখো। সো আর আমরা যদি না চাই তখন আমরা এখানে গিয়ে লাল দিক যেটা দিচ্ছি আমরা এখানে ক্লিক করবো, এখন আর হবে না। সো আমরা টেক্সট দিলাম, এরপর আমাদের ডেসক্রিপশন আমি নর্মালি দেখাচ্ছি, এটা আরো অ্যাডভান্স আছে। সো ডেসক্রিপশনটা দেওয়ার জন্য ধরুন আমি এই ডেসক্রিপশন দুইটা ক্লিক করলাম। সো ডেসক্রিপশনের রং দেওয়ার জন্য আমাদের স্টাইল দিতে হবে। আপনারা ডেসক্রিপশনটা ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্ট করে নেবেন, এরপর হচ্ছে স্টাইল যাবে। স্টাইলে যাওয়ার পরে দেখবেন ডেসক্রিপশনটা কি সেন্টার রিলেটেড হবে নাকি সাইডে এই বাম সাইড থেকে হবে। তারপর হচ্ছে টেক্সট কালার হচ্ছে সাদা দিতে পারি, কালো, লাল দিতে পারি, সাদা, এরকম হচ্ছে। টাইপোগ্রাফি আপনার টেক্সটটি বড়, কত বড় ছোট করতে পারবেন এরকম। তারপর হচ্ছে টেক্সটটা দেখতে কেমন হবে, ফ্রন্ট সাইজ কেমন হবে আমরা দিয়ে দিই, যেটা সুন্দর লাগবে। আমি নর্মালি একটা ইউজ করি, সেটা হচ্ছে আদলাম ডিসপ্লে, এটা আমি নর্মালি ইউজ করি। ওকে, এটা হচ্ছে আমরা টেক্সট দিলাম, ডেসক্রিপশন দিলাম, সাইজ। এরপর হচ্ছে আমি দিছি হচ্ছে বাটন, এরকম একটা বাটন দিছি। সো আমি একটা বাটন দিছি, সো আমরা এখানে গিয়ে প্লাসে গিয়ে ক্লিক করে এখানে আমরা দিতে পারি বাটন লেগে চার্জ দিলে আপনার বাটন চলে আসবে। আমরা একটা বাটন দিই, আমি এটা নর্মালি দেখাচ্ছি। আমরা তো ডেভেলপমেন্ট শিখতেছি, আমরা নর্মালি কিভাবে এসইও করে সেটা শিখবো। সেটা শেখার জন্য নর্মালি এলিমেন্টর এন্ড ক্লাসিক এডিটর দিয়ে যদি 80% বা 90% এসইও করা হয় এগুলো দিয়ে, এগুলোর টুকটাক জিনিস ডিজাইন আমরা শিখে নেব। সো এটা আমরা বাটন দেওয়ার জন্য বাটনটা নিয়ে নিলাম আমরা। এরপর হচ্ছে বাটন ডিজাইন দেবো, টাইপোগ্রাফি বাটনের বাটনটা মাঝখানে থাকবে নাকি সাইডে থাকবে এই টাইপ আপনারা দিতে পারেন। এরপর হচ্ছে বাটনটা কালার হবে, বাটনটা ধরলাম সাদা কালার হবে। এন্ড টেক্সট কালার দিলাম হচ্ছে কালো কালার। ওকে, এন্ড বর্ডার টাইপ যদি আমরা সলিড দিই, সলিড দেওয়ার পরে বর্ডার কালার দিতে চাচ্ছি, এখানে বর্ডার কালার আমরা সাদা দিলাম, দেখুন। অথবা যদি লাল দিই, দেখুন একটা লাল বর্ডার ক্রিয়েট হয়েছে, আচ্ছা লাল দিই, তাহলে বর্ডার রেডিয়াস, এই বর্ডারটার রেডিয়াস অর্থাৎ গোল কতখানি হবে, আমরা যদি উপরে তুলি তাহলে দেখুন গোল হয়ে যাচ্ছে এরকম। এন্ড আমি হবার বলছি, হবার হচ্ছে এইখানে যখন আপনার ক্লিক করবেন তখন কি কালার হবে। সো আমি চাচ্ছি যে এখানে যদি আমরা যখন আমরা মাউস কার্সারটা এখানে রাখবো তখন কালার হয়ে যাবে, টেক্সট কালার হয়ে যাবে সাদা, এন্ড কালার হবে হচ্ছে কালো। ওকে, এরকম হয়ে গেল। সো এটা হচ্ছে বাটন কালার। এন্ড আমরা কি দিছি, এইখানে হচ্ছে টেক্সট দিছি, আমরা হচ্ছে ইমেজ দিছি। সো ইমেজের জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে ইমেজ দিতে পারি। ইমেজটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে, আমি আবার দেখাচ্ছি। আমরা ইমেজের জন্য এখানে উপরে সার্চ দেবো ইমেজ, অথবা দেখবেন এই নিচের দিকে ইমেজ দেওয়া আছে, কিন্তু ইমেজ, আমরা ইমেজটা ক্লিক করে এই ট্যাগ করে চলে আসে এই কন্টেনার ভিতর ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর চুজ ইমেজে যাবেন, চুজ ইমেজে গিয়ে এখানে সিলেক্ট ফাইল দেবেন, সিলেক্ট ফাইল দিয়ে আপনার ইমেজটা আপনি সিলেক্ট করবেন। ওকে, আমি একটা ইমেজ দিলাম, এটা হচ্ছে অল্টার টেক্সট, এটা হচ্ছে টাইটেল। অল্টার টেক্সট কি করে, অল্টার টেক্সট হচ্ছে এসিও এর একটা পার্ট। সো আমরা যখন এসিও অন পেজ এসিও দেখবো, তখন যখন ইমেজ ইমপ্লিমেন্ট করবো তখন আমরা অল্টার টেক্সটটা বুঝে নেবো যে অল্টার টেক্সটটা কি।
তখন আমরা জানবো। ওকে, এটা হচ্ছে আমার ইমেজ। সো ইমেজটা মাঝখানে হবে, যদি এটা দিই তাহলে মাঝখানে চলে আসলো এরকম। তো এইরকম করে আমরা এলিমেন্টর দিয়ে, নর্মালি এলিমেন্টর দিয়ে আমরা ইস্যু করি। তো আরেকটু পার্ট দেখাই, সেটা হচ্ছে আমরা মেইন কন্টেনার, এই কন্টেনারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যদি অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গেলে দেখতে পারো মার্জিন দেওয়া আছে এখানে। তো মার্জিনে আমরা যদি এটা হচ্ছে লিঙ্ক, অর্থাৎ চারটাই আপনার লিঙ্ক করা আছে একসাথে। যদি আপনি উপর এটা ক্লিক করেন তাহলে দেখুন সব দিক থেকে ছোট বড় হচ্ছে, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি উপর থেকে হচ্ছে কিছু জায়গা নিই। মার্জিন মনে করেন, মার্জিন হচ্ছে কি, যদি উপর থেকে আপনি ইয়া করেন কিছু পারে দেন, তাহলে উপর থেকে আপনার জায়গা নেবে, আর বটম থেকে কিছু দেন তাহলে বটম থেকে আপনার জায়গা নেবে। আচ্ছা, এটা মাইনাস হয়ে গেল। দেখুন বটম থেকে কিছু জায়গা নিচ্ছে। সো আমরা এটা করে নিলাম ধরুন 50, তো এটা ধরে নিলাম 50 দিই। তাহলে উপর থেকে আমার কিছু জায়গা নিল, নিচ থেকে কিছু জায়গা নিল, এরকম। আর প্যাডিংটা হচ্ছে ভেতরে ঢুকে যাবে। যদি আপনি এটা দেখেন, এই এর ভেতরে, অর্থাৎ এই কন্টেনারের ভেতরে জিনিসটা আরো কন্টেনারের ভেতরে মার্জিন নেবে। এই এটা হচ্ছে প্যাডিং। আর হচ্ছে মার্জিন হচ্ছে কন্টেনারের বাইরে থেকে জায়গা এরকম। সো এন্ড হচ্ছে মোশন, যদি মোশন ইফেক্টে যাই, মোশন ইফেক্টে আপনার মোশন অ্যানিমেশন যদি ফেড ইন দিই অথবা ফেড আপ দিই, অর্থাৎ এটা নিচ থেকে ক্রিয়েট হচ্ছে এরকম। এত অ্যাডভান্স কিছু আমরা দেখবো না, আমরা নর্মালি জিনিস দেখি। আমাদের তো এসিও করার পার্ট এরকম। সো এরপর সো এটা হচ্ছে নর্মালি ইয়া দিয়ে এসিও। তো এটা করার পর আপনারা নর্মালি পাবলিশ দেবেন। পাবলিশ দিয়ে দিলে আপনার ওয়েব পেজটা ক্রিয়েট হবে, ওয়েব পেজটা পাবলিশ হবে। আর পাবলিশ না দিলে ওয়েব পেজটা ওইরকমই থাকবে। সো আমাদের তো ওয়েব পেজটা ডিজাইন করা হয়েছে। ওকে ওকে, আমাদের এই পেজটা দেখতে এমন হচ্ছে। আপনি যদি আরো ডিজাইন করতে চান তখন ওই রকম ভাবে কি করতে হবে, এখানে আরো কন্টেনার নিতে হবে। কন্টেনার নিয়ে, আচ্ছা আপনি উপরের নাম নিয়ে নিচে নেবেন, এখানে কন্টেনার নেবেন। কন্টেনার নিয়ে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে ওই রকম করে ডিজাইন করবেন। ধরুন এইখানে আমি কন্টেনারের ভিতরে কন্টেনার চাচ্ছি 80% রাখতে, 80 অথবা 90 রাখলে এই পর্যন্ত। তো এটা কেন করতেছি দেখুন, একটা ওয়েবসাইটের এই পাশ থেকে জায়গা নেওয়া আছে, এই পাশ থেকে জায়গা নেওয়া আছে, অর্থাৎ জিনিসটা যদি এই পাশে পুরোটা এইখান থেকে শুরু হয় তখন দেখতে খারাপ লাগবে। তো এই জন্য করা হয়। এখন আমরা যদি হেডার এন্ড ফুটার ক্রিয়েট করতে, তাহলে আমাদের রয়্যাল এলিমেন্টরে আসতে হবে। রয়্যাল এলিমেন্টরে এইখানে দেখবেন রয়্যাল এলিমেন্টর আছে। রয়্যাল এলিমেন্টরে এসে থিম বিল্ডারে ক্লিক করবেন। থিম বিল্ডারে ক্রিয়েট করার পর হেডার আছে, অথবা আপনারা যদি রয়্যাল এলিমেন্টর হচ্ছে আপনাদের রয়্যাল এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করা না থাকে, তখন আমরা অন্য একটা প্লাগইন করতে পারি। সেটা দেখি, হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটার বিল্ডার লিখলে চলে আসার কথা। এটা নরমালি হেডার এন্ড ফুটার বিল্ডার। সো এটা যদি ইনস্টল করেন তখন আপনার হেডার এন্ড ফুটার বিল্ডার নামে নতুন একটা পেজ ক্রিয়েট হবে, নতুন একটা সেকশন ক্রিয়েট হবে। সো ওখান থেকে আমরা হেডার এন্ড ফুটার দিয়ে করতে পারি। যেহেতু আমাদের রয়্যাল এলিমেন্টর অ্যাডঅনস ইয়া করা আছে, সেহেতু আমরা এটা দিয়ে করি, আলাদাভাবে এটা ইনস্টল করা হবে। সো আমরা থিম বিল্ডারে যাই। থিম বিল্ডারে গিয়ে আমরা হেডার ক্রিয়েট করা আছে, হেডারে অথবা ফুটারে যদি দেন, আমরা হেডার ক্রিয়েট করি। হেডার ক্রিয়েট করার জন্য এখানে হেডারের ক্রিয়েট করা আছে, আমরা ক্রিয়েট টেমপ্লেটে দেবো। ক্রিয়েট টেমপ্লেট দেওয়ার পরে নাম দেবো আমরা হেডার 01। হেডার দিলাম, নাম দিলাম, তারপরে ক্রিয়েট টেমপ্লেট। অ্যাড কন্ডিশন দেবো আমরা, অ্যাড কন্ডিশন দিয়ে ইন্টার সাইট দেবো। এখানে সিঙ্গুলার পেজ, অথবা অনেকে সিঙ্গুলার পেজ দেয়, যে লগ ইন পেজের জন্য একটা আলাদা সেকশন, অ্যান্ড ইয়ের জন্য ফ্রন্ট কোন পেজের জন্য কেমন সেটা দেয়। ইন্টারের পেজের জন্য হেডার সেকশন দেবো। তো সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের এটা হেডার সেকশন একটা ক্রিয়েট হবে। সো এটা আমাদের ডিজাইন করতে হবে। সো ডিজাইন করার জন্য আমাদের এখান থেকে করতে পারি, অথবা এখান থেকে কন্টেনার দিতে পারি।
কন্টেনার নিয়ে আমরা কি করব, আমরা এটা কন্টেনার নিয়ে ফার্স্টে কন্টেনারে আমরা সিলেক্ট করে দেবো, যেটা কত পার্সেন্ট থাকবে, 80 অথবা 90 এরকম। কন্টেনার দেওয়ার পরে কন্টেনারের কালারটা সিলেক্ট করে দেবো আমরা। ব্যাকগ্রাউন্ড স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিলাম। ওকে, আমার হেডারের কালারটা হবে আগে। সো এইখানে আমার হেডারে এইখানে একটা সেকশন নেওয়া হয়েছে, এই পুরোটা হচ্ছে একটা সেকশন এন্ড এটা হচ্ছে একটা সেকশন। সো এটা হচ্ছে নেভিগেশন বার বলে এই পুরোটাকে, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভিগেশন বার, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া শেয়ার, এটা হচ্ছে ইমেজের একটা পার্ট। দেখুন এখানে যখন ক্লিক করে নিয়ে আসতেছি এটা হচ্ছে ইমেজের একটা পার্ট। সো আমাদের কি হবে, এখানে আমরা একটা সেকশন যেহেতু নিলামই, যেহেতু কন্টেনার নিই, আমাদের 3টা কন্টেনার নিতে হবে। সো একটা কন্টেনার নিয়েছি, এরপর এটা ডুপ্লিকেট করি, আর ডুপ্লিকেট করেছে, আমাদের 3টা কন্টেনার নেওয়া হয়ে গেছে। আমরা কি করবো, এখন আমাদের মেইন কন্টেনার তো এটা ক্লিক করে আমরা দিয়ে দেবো। সো এখানে আমাদের 3টা কন্টেনার ক্রিয়েট করা হয়েছে। 3টা কন্টেনার নেওয়ার পরে আমরা এখানে ইমেজটা দেব, এটা হচ্ছে আমাদের ইমেজ, এটা হচ্ছে নেভিগেশন বার, আর এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া শেয়ার। সো আমাদের এখানে ইমেজ দিতে পারি, ইমেজ এটা হচ্ছে আমাদের লোগো ইমেজ, এন্ড আচ্ছা ইমেজটা পরে দিই, আমাদের নেভিগেশন বার। সো নেভিগেশন বার করার জন্য নিচে যেতে পারি, দেখুন নেভিগেশন বারের জন্য আলাদাভাবে ক্রিয়েট করা আছে। আচ্ছা আমাদের কি হয়েছে এখানে হচ্ছে আমরা যেহেতু এলিমেন্টাল হেডার এন্ড ফুটার রয়্যাল এলিমেন্টাল ইনস্টল করার পরে আমরা এটা ডিঅ্যাক্টিভ করে দিয়েছিলাম, সবকিছু আমরা ডিঅ্যাক্টিভ করে দিছি। সো এটা আমরা ইনস্টল করে নেব, এটা ন্যাপ মেনু, এটা আমরা ইনস্টল করে নেব, মানে হচ্ছে এটা আমরা ওপেন করে দেবো। এটা ওপেন করে দেওয়ার ফলে কি হবে, আমাদের এই সকল কিছু ওপেন হয়ে যাবে। তো এখন আমাদের এখানে ওপেন হয়ে গেছে, আমরা এটা করে নিই। ওকে, দেখুন এখন এই অপশনগুলো আসবে, দেখুন এই অপশনগুলো আসছে, ফলে এটা হচ্ছে আমার নেভিগেশন বার অর্থাৎ মেনু। আমার মেনুগুলো কেমন হবে সেটা দেখাচ্ছে, হরাইজন্টাল মেনু আইটেম। অ্যাকচুয়ালি আমার মেনু ক্রিয়েট করা নেই, সেটা আমি দেখাই। আমি মেনু কিভাবে ক্রিয়েট করব, এই মেনুগুলান ক্রিয়েটের জন্য আমাদের মেনুগুলো ক্রিয়েট করে নিতে হবে। হোম পেজ, অ্যাবাউট আস, প্রজেক্ট, সার্ভিস, ইন্ডাস্ট্রিয়াল, কেস স্টাডিজ, ব্লগ, কন্ট্যাক্ট। তো এটার জন্য আমাদের মেনু ক্রিয়েট করতে হবে। সো মেনু ক্রিয়েটের জন্য আমরা কি করি, এটা হচ্ছে অ্যাপিটেন্সে যাই, আমরা অ্যাপিটেন্সে গিয়ে মেনুস আমরা নতুন ক্রিয়েট করব। আমাদের মেনুর নাম দিই হেডার মেনু। তো হেডার মেনু দেওয়ার পরে এটা ক্লিক করে দেবো প্রাইমারি মেনু। ওকে, এটা ক্রিয়েট করার পর আমাদের মেনু ক্রিয়েট হয়েছে। এখন আমরা মেনুতে কি কি রাখবো, হোম পেজ রাখতে পারি, স্যাম্পল পেজ, আর কোন কোন পেজ রাখবো সেটা আমরা ক্রিয়েট করে দেবো। ওকে, এন্ড কাস্টম ভাবে লিঙ্ক অ্যাড করতে পারি। লিঙ্ক টেস্ট ধরো অ্যাবাউট, লিঙ্ক দিয়ে আমার পেজের লিঙ্ক দিই। যখন কেউ অ্যাবাউট সেকশনে ক্রিয়েট করবে তখন এই লিঙ্কে চলে যাবে অ্যাড মেনু। ওকে, হোম অ্যাবাউট, আপনি এটা অ্যাবাউট দিয়ে আপনার পেজের লিঙ্কও দিতে পারেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারেন। আমি দেখানোর জন্য আমার লিঙ্ক দিলাম। তারপর হচ্ছে অ্যাবাউট কন্ট্যাক্ট আস, আমি আমার পেজের কন্ট্যাক্ট, আমার যেহেতু পেজ ক্রিয়েট করিনি ওখানে, যেহেতু এখানে ক্রিয়েট করছে, যেহেতু আমি এখানে কন্ট্যাক্ট আস নয়। ওকে, অ্যাড মেনু দিই। ওকে, আমার হয়ে গেল মেনু। সো এটা আমি সেভ মেনু দেবো। সো আমার মেনু ক্রিয়েট হয়ে গেল। আমরা মেনু ক্রিয়েটের জন্য অ্যাপিয়ারেন্সে আসলাম, তারপর হচ্ছে মেনুস। এখন আমরা মেনুসটা ইমপ্লিমেন্ট করবো এখানে। ইমপ্লিমেন্ট করার জন্য আমরা রিফ্রেশ দিয়ে নিই, মেনুসটা আসতে হবে।
সো এর জন্য নেভিগেশন মেনু এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, দেখুন আমার মেনু চলে এসছে। হ্যাঁ, কালার গুলো ক্রিয়েট করা নাই তো, কালার গুলো সাদা দিই। ওকে, এটা হচ্ছে আমার মেনু। এন্ড এটা আমরা পার্সেন্টেজ কমাতে পারবো। এই কন্টেনারের পার্সেন্টেজ আমরা দিলাম, ধরুন আমরা 30% দিই, এন্ড এটা দিই 70%, এন্ড এটাও দিই 30%। এটা আমরা 30% দিই। এখানে উইথ অর্থাৎ এই পাশ থেকে কত কাউন্টিং নেবে, এন্ড এটা আমরা মাঝখানে দিতে পারি। এই কন্টেনারটা সিলেক্ট করে আমরা এই যদি এখানে ক্লিক করি, দেখুন এটা মাঝখানে চলে আসছে। এন্ড এইটা অ্যালাইন আইটেম, অর্থাৎ এইটা এই ডান এবং বাম সাইড থেকে কতটুকু যাবে এটা মাঝখানে চলে আসছে। এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, এটা হচ্ছে উপর থেকে নিচে কতটুকু মাঝখানে থাকবে এরকম। সো এটা আমরা দিলাম। এটা আমরা টেক্সট বোল্ড করে দিতে পারি, টেক্সট সাইজ কেমন হবে এগুলো আমরা বোল্ড করে দিতে পারি। মেনুস আইটেম, এরপর সাব মেনু কি কালার হবে, এই এর আন্ডারে কতগুলা হচ্ছে দেখা যাচ্ছে। এখানে দেখুন ইন্ডাস্ট্রিয়াল না সার্ভিস পেজে এটাতে কতগুলো সাব মেনু আছে। তো এইগুলো সাব মেনুর কি কালার হবে, কেমন কালার হবে সেগুলা হচ্ছে এখান থেকে ক্লিক করে। সো এখানে আমরা মেনুস দিলাম। আমি বেসিকটা দেখাচ্ছি, অ্যাডভান্সে একটু পরে যাব। বেসিকটা দেখাই আগে, এরপর হচ্ছে আমরা এখানে সোশ্যাল আইকন দেবো। সোশ্যাল আইকন, দেখুন আমাদের সোশ্যাল আইকনটা অ্যাড হয়ে গেছে। এখানে আমরা সোশ্যাল লিঙ্ক শেয়ার করবো এখানে, এন্ড ইউটিউব, এন্ড সোশ্যাল আইকন সাইজ কেমন হবে। ওকে, এটা আমরা ঠিক করে দিতে পারি। এটা মাঝখানে থাকবে, সাইড নিচে, এন্ড এখানে আমরা একটা ছবি অ্যাড করতে পারি। এই কন্টেনারে ছবি অথবা লোগো, এখানে ছবি অ্যাড করি, দেখি এই ছবিটা দিই। এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, সেটা আমরা কাস্টমে ক্রিয়েট করে এটা আমরা সাইজ কমাই নেব। এটা 50 পিক্সেল দেবো, 50 দেবো, দেখি কত ছোট হয়। দেখুন এরকম। এখানে আমরা নতুন লোগো ইউজ করবো, আমাদের ওয়েবসাইটের যে লোগোটা ইউজ করা হয়েছে এইরকম একটা লোগো ইউজ করবো। ওকে, আমরা এই লোগোটা ইউজ করি। হচ্ছে অন্য ফরম্যাট আছে, পিএনজি ফরম্যাটে আছে। এটা ইউজ হবে কিনা মনে হয় না। WPZ দেখতে হবে। চুজ ইমেজে আপলোড ফোল্ডার, ওকে এটা না থাম্বনেল সাইজ দিব, ফুল সাইজ দিব। ওকে, আমাদের ইয়াটা ক্রিয়েট করা হয়েছে, আমাদের মেনুটা ক্রিয়েট করা হয়ে গেল। দেখুন পাবলিক যেহেতু দিছি সেহেতু কেউ যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে, এখন আমাদের হেডার, এটা হচ্ছে হেডার মেনু, এন্ড এটা হচ্ছে স্যাম্পল পেজ, এন্ড এসইও বেসিক। এটা হচ্ছে আমাদের পেজ হোম। এন্ড আমি যদি হোম পেজটা, আমি তো ডিজাইন করছি এই পেজ, তো আমি যদি এখন চাই যে এই পেজটা আমার হোম পেজে দেখা হবে, দেখান লাগবে, তো আমি কি করব, হোম পেজে দেখাবে। তো আমি এখানে গিয়ে আমি আমাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে এইখানে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে জেনারেলে যাব, জেনারেল না এটা হচ্ছে রিডিং এ, সেটিংস থেকে রিডিং এ যাব, রিডিং এ গিয়ে হোম পেজটা সিলেক্ট করে দেবো। হোম পেজটা কোনটা হবে সিলেক্ট করে দেবো, এটা এসইও বেসিক, এসইও ব্যাচ 1 এটা। এন্ড পোস্ট পেজ কি হবে, পোস্ট পেজ আমরা পরে দিচ্ছি। সো এটা আমরা সিলেক্ট করে দিলাম যে আমাদের হোম পেজটা এটা হবে। সো কেউ যখন হোম পেজটা ক্রিয়েট করবে, ক্লিক করবে, দেখুন এটা আমাদের
হোম পেজ নামে ক্রিয়েট হয়ে গেছে। কেউ যখন আমাদের হোম পেজে ভিজিট করবে তখন দেখুন আমি এই পেজটাকে হোম পেজে নিয়ে আসছি। ওকে, এখন আমরা এই পেজের নামও চেঞ্জ করে দিতে পারি। আমি এই পেজের নাম হোম দিতে পারি, হোম দিয়ে আমি এই হোমটা ডিলিট করে দিতে পারি। তাহলে কি হবে, আমার হোম পেজের নামে শুধু একটা হোম পেজই থাকবে, হোম পেজ দুইটা হবে না। এটা আমরা করতে পারি। ওকে, এটা হচ্ছে বেসিক, হচ্ছে এডিটিং পার্টের বেসিক আমাদের দেখানো হলো। এখন আমরা কি করব, এখন আমরা এসিওর জন্য আমরা এলিমেন্টর দিয়ে বেসিক ডিজাইনটা শিখলাম। এখন আমরা এলিমেন্টর দিয়ে আমরা যদি র্যাঙ্ক ম্যাথ ইউজ করি, র্যাঙ্ক ম্যাথ ইউজ করার ফলে কি হবে দেখাই। দেখি আগে। ওকে, দেখুন যখন আমাদের র্যাঙ্ক ম্যাথটা থাকবে, র্যাঙ্ক ম্যাথ ইনস্টল থাকবে, তখন আমরা ডিজাইন করার টাইমে এখানে উইজেট গ্লোবাল এন্ড র্যাঙ্ক ম্যাথের জন্য আলাদা একটা সেকশন থাকবে, সেটা হচ্ছে এসিওর জন্য। যদি আমরা র্যাঙ্ক ম্যাথটা ইউজ করি অথবা ইউজড ইউজ করি তেমন। কারণ আমাদের পোস্টের জন্য যখন আমরা পোস্ট দেব, পোস্ট দেওয়ার জন্য আমাদের পোস্ট কিভাবে এসিও করতে হয় সেটা আমরা দেখবো। তখন পোস্ট দেবো তখন আমরা ক্লাসিক এডিটর ইনস্টল করবো এবং র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করবো, র্যাঙ্ক ম্যাথ তবে ইউজড এসিও ইউজ করবো যখন আমরা পোস্টে এসিও করবো তখন। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক পার্ট গেল। তো আমাদের ওয়েবসাইট ডিজাইনের বেসিক পার্টটা এই পর্যন্তই। ওয়েবসাইট ক্রিয়েট থেকে শুরু করে আমরা দেখছি যে এই পর্বে আমরা গত 2 পর্বে এবং আজকের পর্ব সহ আমরা দেখি যে ফ্রিতে কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় প্র্যাকটিসের জন্য, এবং এলিমেন্টর প্লাগইন এগুলো কিভাবে ইউজ করতে হয়। সো আমরা আগামী পর্বে আমি আপনাদের যে প্লাগইনের কথা বলছি এগুলো শুধু এলিমেন্টর না, আমরা আপনাদের দেখাবো যে ক্লাসিক এডিটর দিয়ে, তারপর হচ্ছে র্যাঙ্ক ম্যাথ দিয়ে কিভাবে ইউজ করে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি দিয়ে কিভাবে আমরা সিকিউরিটি ক্রিয়েট করতে পারি, আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি লেভেলটা বাড়াতে পারি। তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাইট অপটিমাইজ যখন আমরা এসিও যাবো তখন আমাদের সবই শিখতে হবে প্রায়। সো আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।